না শোনেন, আমি আপনাকে বলি, যাত্রী স্বেচ্ছায় দিচ্ছে এটা গ্রহণযোগ্য নয়। ঠিক আছে, কারণ এটার কোনো প্রমাণ আপনি দিতে পারবেন না। এটা হচ্ছে যে আপনি বাড়তি নিচ্ছেন, সেটাই হচ্ছে প্রমাণ। আপনি তো একটা দায়িত্বশীল প্রতিষ্ঠান, এখন আপনি যদি বেশি নেন তাহলে আমরা অন্যদেরকে মানাইতে পারবো। 1 টাকা হোক, আপনি যদি 1 টাকা বেশি নেন, অন্যরা 10 টাকা বেশি নিবে। আপনি 10 টাকা বেশি নিলে অন্যরা 100 টাকা বেশি নেওয়ার সুযোগ খুঁজবে। আপনি বুঝতে পেরেছেন? তাহলে এই যে বাড়তিটা নিচ্ছেন, এটা ঠিক করতেছেন? ঈদের সামনে রেখে যাত্রী কলা হাসতুন অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে চট্টগ্রামের ফলমন্ডি এলাকায় বিআরটিসি সহ বিভিন্ন বাস কাউন্টারত অভিযান পরিচালনা করছে ভোক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 800 টাকা এখানে লেখা আছে, 800 নেই, 700 টাকা নেই। অভিযান চলাহালে ফলমন্ডি বিআরটিসি কাউন্টারত বাড়তি ভাড়া লইবের প্রমাণ পাওয়ায় 3000 টাকা জরিমানা করা হয়। একই সময়ে এসালাম কাউন্টারত মূল্য তালিকা প্রদর্শন নকরায় আরো 3000 টাকা জরিমানা করা হয়। এই সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাসকল ফলমন্ডি বিভিন্ন বাস কাউন্টার পরিদর্শন করে এবং যাত্রীসকলের লগে হতা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানাইয়ে সাধারণ যাত্রীসকলের ভোগান্তি হওয়া বেলে এই ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হইব। আপনারা জানেন যে আজকে বেশ কয়েকদিন ধরে চট্টগ্রামে আমরা ঈদ যাত্রায় যেন মানুষ স্বস্তিতে এই যাত্রা সম্পন্ন করতে পারে, এই জন্য আমরা বাস কাউন্টার এবং টিকিট যেখানে বেচা কেনা হয় সেই জায়গাগুলি আমরা তদারকি করছি। তো এই কয়েকদিনে আমরা যেখানে যে অনিয়মগুলি পেয়েছি, যে মূল্য তালিকা না রাখার বিষয়টাই আমরা মেইনলি দেখেছি। আর আপনারাও আমাদের সাথে ছিলেন। আমরা যখন তাদের বিক্রয়কৃত টিকিটগুলির কার্বন কপি আমরা যাচাই করেছি, আমরা দেখেছি যে তারা ন্যায্য মূল্যেই, নির্ধারিত মূল্যে তারা টিকিট বিক্রি করেছে। এটা আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। আর এখন আজকে এই প্রতিষ্ঠানটাতে এসে আমরা তারা প্রতি টিকিটের 10 টাকা করে বেশি নিচ্ছে, এটা আমাদের কাছে স্পষ্ট প্রতীয়মান হয়েছে। তবে এই কাউন্টারটা যেটা, এটার একটা আলাদা পলিসি আছে, নিয়মকানুন আছে। এটা তাদের ফলো করার জন্য তাদের উপরে স্ট্রং নির্দেশনাও রয়েছে, এটা তারাও স্বীকার করেছে। আর এখানে যে ভুলটা করছে, এটা অপরাধটা করছে, এটা তারা কাউন্টার পার্সন যারা আছে, এটার জন্য তারা নিজেরা দায়ী। তো আমরা আইনগত একটা ব্যবস্থা গ্রহণ করেছি। আর অন্যান্য প্রতিষ্ঠানেও আমরা যদি এরকম আমাদের কাছে অভিযোগ আসে যে বর্ধিত ভাড়া নিচ্ছে বা কাস্টমার হয়রানি করছে বা টিকিট রেখে টিকিট দিচ্ছে না, এরকম কোনো ঘটনা ঘটাচ্ছে, ঈদযাত্রায় মানুষকে কষ্ট দিচ্ছে, এরকম কোনো অভিযোগ আসে, আমরা আইনগত ব্যবস্থার দিকে যাব। আমাদের তদারকি চলতে থাকবে। আজকেও আমরা যেটা দেখেছি যে অগ্রিম টিকিট যারা বিক্রি করেছে, আমরা তদারকি করেছি যে নির্ধারিত মূল্যেই বিক্রি করেছে বলে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। 2টা প্রতিষ্ঠানে আমরা মূল্য তালিকা দেখতে পাইনি। এই প্রতিষ্ঠানটাতেও আমরা মূল্য তালিকা দেখতে পাইনি। এই প্রতিষ্ঠানটায় যে মূল্য তালিকাটা ফলো করছে, এই মূল্য তালিকাটা কিন্তু তারা প্রদর্শন করেনি। আর হচ্ছে তারা প্রতি টিকিটে 10 টাকা করে বেশি নিচ্ছে। আর আরেকটা প্রতিষ্ঠানে আমরা মূল্য তালিকা প্রদর্শন করছে না, সেটাকেও আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। এসালম যেটা, এটা মূল্য তালিকা প্রদর্শন করছে না, প্লাস হচ্ছে যে 10 টাকা করে বেশি নিচ্ছে। তো দুটোর জন্যই আসলে এখানে কাউন্টার পার্সন যারা আছেন তারাই দায়ী। আমরা তাদেরকে নির্দেশনা দিয়েছি ভবিষ্যতে আর এটা হবে না। আর আমরা নির্দেশনা দিচ্ছি যে কোনোভাবেই যেন যাত্রী ঈদ যাত্রায় ভোগান্তির শিকার না হয়। আমরা সব জায়গাতে আমরা এটাই করছি। যদি এরপরও আমাদের কাছে অভিযোগ আসে কোনো বিষয়ে, বর্ধিত ভাড়া হোক, এই ঈদ যাত্রায় মানুষকে যথাযথভাবে টিকিট না দেওয়া, সিট না দেওয়া, মানুষকে হয়রানি করা, আমরা আইনগত ব্যবস্থা যেটা হয় আমরা করব পরবর্তীতে। আপনি ভাড়া নিচ্ছেন এইটা অনুসারে, ওই যে টাকায় রাখছেন ওটা কিন্তু আপনি ফলো করছেন। মোহাম্মদ নিজামুদ্দিন টিপু, C+ টিভি, চট্টগ্রাম।